আসসালামু আলাইকুম। 123 পৃষ্ঠার এবার আমরা 2 নম্বর সমস্যাটা দেখব, কাজ একক কাজ। তো এটা সমাধান করার জন্য আমরা সমীকরণ দুটো প্রথমেই লিখে নিলাম। এটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ আর দ্বিতীয়টাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। এখন আমরা 2 নম্বর সমীকরণ হতে পাই, প্রথমত 2 নম্বর সমীকরণ থেকে আমরা y এর মানটা বের করব। তো 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাই 3x - 4y - 10 = 0। এটা হচ্ছে সমীকরণটা। তো এটাকে যদি আমরা একটু চেঞ্জ করি তাহলে 3x - 10 এদিকে রেখে -4y টাকে এদিকে ট্রান্সফার করে দিলাম, তাহলে এদিকে আসলে হবে +4y। ওকে, তাহলে 4y = দাঁড়াচ্ছে, মানে 4y টাকে এদিকে লিখলাম আর এই সম্পূর্ণ অংশটাকে এদিকে লিখলাম আমাদের হিসেবে সুবিধার জন্য। তো এখন y = আমরা কি লিখতে পারি, 4y গুণ অবস্থায় আছে, ওয়াইটাকে রেখে 4টাকে যদি এদিকে ট্রান্সফার করে দিই তাহলে এদিকে সমান চিহ্নের ডান পাশে চলে গেলে কি ভাগ হবে, তাহলে 3x - 10 বাই 4। ওকে, তাহলে y সমান পাইলাম 3x - 10 বাই 4। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। তো y এর মান এখন আমরা কি করব, y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। y এর যে মানটা আমরা পাইলাম এই মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাই দেব। তো 1 নম্বর সমীকরণে আছে 8x + 5y - 11 0 আছে এটা। তো এইখানে আমরা y এর মানটা বসাই দিই। তাহলে প্রথমে আমাদের 8x আছে, 8x + 5y, y এর জায়গায় আমরা এই মানটা বসাই দিলাম। তাহলে 3x - 10 বাই 4 - 11 = 0। ওকে, এখন আমাদের এই অংশটা সমাধান করতে হবে। তো 8x যা আছে তাই থাকবে, প্লাস এই 5টা এই প্রত্যেকটার সাথে গুণ করে দেব। একবার 3 এর সাথে গুণ করলে 3 × 5 = 15x, এই 5 আবার 10 এর সাথে গুণ করলে 5 × 10 = 50 মাইনাস মাঝখানে মাইনাস, তাহলে 15x - 50 ভাগ হচ্ছে 4 = 11। এখন এই অংশটার আমরা লসাগু করব। তো এখানে লসাগু যেহেতু 4 আছে নিচে, তাহলে লসাগু হবে 4, আর এই 8 আর এই 4 গুণ করলে 4 8 32, তাহলে 32x প্লাস প্লাস এখানে 4 দ্বারা 4কে ভাগ করলে ভাগফল 1 কে যদি আমরা এই 15x - 50 সাথে গুণ করি তাহলে ওটাই হবে, তাহলে এখানে 15x - 50 = 11। ওকে, এখন আমরা এই দুই অংশ যোগ করি, 32 আর 15 যোগ করলে হচ্ছে 47x, আর এইখানে -50 থাকতেছে, 4 আর 11 এর আড়াআড়ি গুণ করলে 4 11 44, 47x এদিকে রেখে আমরা যদি -50কে এদিকে নিয়ে যাই তাহলে 44 - 50 এদিকে হবে যোগ 50, তাহলে 47x = 94। x কে ঠিক রেখে যদি 47কে এদিকে নিয়ে যাই তাহলে 94 ভাগ হচ্ছে 47, 94কে যদি আমরা 47 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আসে 2, তাহলে x = 2, অতএব x = 2। এখন 2 নম্বর সমীকরণে x এর মান আমরা 2 পাইলাম, এই মানটা আমরা 3 নম্বর সমীকরণে বসাই দেব। 3 নম্বর সমীকরণ আছে আমাদের y = 3x - 10 বাই 4। তাহলে 3 নং সমীকরণে x = 2 বসিয়ে পাই y = 3x, x এর জায়গায় আমরা 2 বসাই দিলাম, -10 বাই 4। এই অংশটা সমাধান করলে 3 × 2 = 6 - 10 বাই 4, তাহলে y = 6কে 10 থেকে 6 বিয়োগ করলে থাকতেছে -4 আর নিচে আছে 4, তাহলে দুইটা কাটাকাটি করলে আমরা পাচ্ছি -1, তাহলে y এর মান পাইলাম আমরা -1। ওকে, সুতরাং নির্ণয় সমাধান x, y = 2, -1। এই হচ্ছে আমাদের x এবং y এর সমাধান নির্ণয় মান। এখন আমরা এই মান দুটো বসাই দিয়ে শুদ্ধি পরীক্ষা করব। তো শুদ্ধি পরীক্ষা, x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে -1। তো বাম পক্ষ, আমরা প্রথম সমীকরণের বাম পক্ষে আছে 8x + 5y = 11। তো এখানে যদি আমরা মান বসাই দেই, x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে -1 - 11। ওকে, আর 2 × 16, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মানে যে মাইনাস, 5 আর 1 গুণ করলে 5, এখানে হচ্ছে -11।
তো এখানে 16 -5 আর -11 দুইটা যোগ করলে -16। তো 16 থেকে 16 বাদ দিলে 0, তাহলে ডান পক্ষ আমাদের 0 আছে। এই যে ডান পক্ষে 0, তার মানে আমাদের সমীকরণ মান দুটো সত্য। ঠিক একইভাবে আমরা যদি 2 নম্বর সমীকরণে বসাই দিই, তাহলে 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে বাম পক্ষ আছে আমাদের 3x - 4y -10। তাহলে এখানে যদি আমরা x এর মান 2 বসাই, y এর মান যদি -1 বসাই, তাহলে 3 × 6 +4 -10। তাহলে 6 × 10 -10, 10 থেকে 10 বিয়োগ করলে থাকতেছে 0। তাহলে এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে আমরা বলতে পারি যে চলকদ্বয়ের মান অর্থাৎ সমাধান x, y = 2, -1 সমীকরণ দ্বয়কে সিদ্ধ করে। তাহলে এই হচ্ছে সিদ্ধকৃত মান, দুইটার সমাধান শুদ্ধি পরীক্ষা এবং দুইটার সমাধান নির্ণয় সমাধান 2, -1। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।